কল্যাণমুখী রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, কেউ যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হতে না হয় আহ্বান প্রধানমন্ত্রীর। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল, দেশের মানুষের প্রতি অবদানের কথা স্মরণ। 15 আগস্ট ঘিরে ঢাকা সহ সারা দেশে কড়া নিরাপত্তা জোরদার, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ধানমন্ডিতে 32-এ প্রবেশ সীমিত। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে বললেন দীনেশ ত্রিবেদী। এবং ডারউইন টেস্টের তৃতীয় দিনেও বাংলাদেশের দাপট, দ্বিতীয় ইনিংসে শুরুর উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া। স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে মিতা স্নিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় সরকার, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন তিনি। বলেন, দেশের কেউ যেন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়। এরপর ওসমানী স্মৃতি মিলনায়তনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল প্রাঙ্গণে 500 শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসপাতালটির শয্যা সংখ্যা বেড়ে দাঁড়ালো 1000-এ। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী অপারেশন থিয়েটার ও ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউ ঘুরে দেখেন। হাসপাতালের চিকিৎসা সেবা ও রোগীদের জন্য বিদ্যমান সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পরে বক্তব্য রাখেন চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশ্যে। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হয়তো যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্য সেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। আপনাদের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব এই বিষয়গুলো। সরকার প্রধান বলেন, প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। এদিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন বন্ধ থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন তিনি। বলেন, ফ্যাসিবাদী সরকার শিক্ষকদের অবসর ভাতার 2টি তহবিল দেউলিয়া করে দিয়েছিল। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার কিভাবে ব্যাংক, বীমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত 2টি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল 2টিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার। শিক্ষাবিদ সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন আজ। এই উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া এবং মিলাদ মাহফিল। অংশ নেন দলের নেতাকর্মীরা। প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন তারা। বলেন, বেগম জিয়ার স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই তাকে সম্মান জানাবে দল। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই দোয়া ও মিলাদ মাহফিল। এ সময় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এর আগে আলোচনায় দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, বেগম জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল আজ দেশবাসী ভোগ করছে, তাই আপসহীন নেত্রীর আদর্শ ভুলে গেলে চলবে না। তার যে আপসহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেইখান থেকে তাকে বিচ্যুত করা যায়, তাকে আপোষ করানো যায়নি। স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, কিন্তু কোনোদিন তিনি কারো কাছে মাথা নত করেননি। তাই মাটি যতক্ষণ আছে, মাটির উপর যতক্ষণ আছে,
ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ধারণ করতে হবে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। এই মহান নেত্রী আমাদের মাঝে আজকে নেই, কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। প্রতিটি মানুষের আশা, এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টনের বিএনপি কার্যালয়। তবে উৎসবের আবহ নয়, অনুষ্ঠানে ছিল প্রয়াত নেত্রীর জন্য প্রার্থনা আর আবেগঘন পরিবেশ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। 15 আগস্ট ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি 32 নম্বরে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য। সকাল থেকে অন্তত 4 জনকে আটক করার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এসব এলাকা সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারির আওতায় রয়েছে। যারা গাড়ি চালায়, যে বাস শ্রমিক, যে বাসের ড্রাইভার, তাদের গাড়ি যদি পুড়িয়ে দেওয়া হয়, এই একটা দিনকে উপেক্ষা করে, এটা আমাদের জন্য খুবই কষ্টের। সেই জায়গা থেকে আমরা ইনশাল্লাহ তাদেরকে প্রতিহত করবো। না, আমরা নিরাপত্তার খাতিরে এখানে নিরাপত্তা আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত আছি। আমাদের দেশে সবকিছু স্বাভাবিক প্রক্রিয়া আছে, কোনো সমস্যা নেই। ধানমন্ডি এলাকায় এই মুহূর্তে আছেন সহকর্মী শালি জয়, তার কাছ থেকে জানবো বিস্তারিত। জয়, আপনি ধানমন্ডিতে আছেন, জানাবেন সেখানে কি পরিস্থিতি, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা কোনো খবর এখনো পর্যন্ত পেয়েছেন কিনা, পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাবেন। অর্থে ধানমন্ডি 32 নম্বর সড়কে এই মুহূর্তে রয়েছে। সড়কটির যে প্রবেশ মুখ, সেটি একটি মিরপুর সড়ক থেকে এবং আরেকটি ধানমন্ডির দিক থেকে যে প্রবেশ মুখ রয়েছে, সেটি গতকাল রাত থেকেই বন্ধ করে রাখা হয়েছে এবং এখানে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষের প্রবেশাধিকার অনেকটা সীমিত করা হয়েছে। এখানে আজ সকাল থেকে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও এখানে শ্রদ্ধা জানাতে এসেছে এই অভিযোগে অন্তত 4 জনকে আটক হতে দেখেছি। পুলিশ ছাড়াও এখানে জুলাই যোদ্ধা পরিচয়ে কিছু মানুষ এখানে রয়েছেন এবং রাষ্ট্র সংলাপ ফোরাম বলে একটি সংগঠনের পক্ষ থেকে কিছু কর্মী এখানে অবস্থান করছেন আজ সকাল থেকেই। তারা দাবি করছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা রয়েছেন তাদেরকে সহযোগিতার জন্য তারা এসেছেন এবং আজ সকাল থেকেই এরকম তাদের সহযোগিতায় আমরা দেখতে পেয়েছি যে অন্তত 4 জনকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে। এই মুহূর্তে আসলে এই 32 নম্বর সড়কের আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কিছু সাংবাদিক ছাড়া আসলে কারো উপস্থিতি সেভাবে টের পাওয়া যাচ্ছে না। তো এই ছিল আসলে এখানকার সর্বশেষ খবরাখবর। অর্থী, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে শালি জয় যুক্ত হয়েছিলেন ধানমন্ডি 32 নম্বর থেকে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে দেশটির 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাই কমিশন প্রাঙ্গণে দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় 80তম স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা। ঐতিহ্য অনুযায়ী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতির দেওয়া শুভেচ্ছা বার্তা পড়ে শোনান হাই কমিশনার। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। As we celebrate our independence, it is only fitting to reflect on special relationship we share with Bangladesh, the roots of our respective freedom struggles and deeply entwined. Built on this solid bedrock of shared history, mutual respect,
and partnership continues to flourish. দুই দেশের সম্পর্ককে শুধু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। We are advancing our partnership across very vital sectors ranging from trade, connectivity to security and healthcare. অনুষ্ঠানে হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী ও ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশের আমন্ত্রিত অতিথিরা। আলমোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের প্রায় 1.25 কোটি টাকা ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ হয়েছে র্যাব লেখা পোশাক, পিস্তল, গুলি এবং ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম। ডিবি জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনা গত 9 আগস্ট রবিবার সকাল 10:30টার। রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে অনেকটা ফিল্মি কায়দায় ঘটে ডাকাতির ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 3টি মোটরসাইকেলে করে এসে টাকার ব্যাগ নিয়ে আবার মোটরসাইকেলে পালিয়ে যায় অস্ত্রধারী 6 যুবক। ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্তে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে ডিবি। সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। এই সংক্রান্তে আমরা 5 জন আসামি গ্রেফতার করি, 4টে অস্ত্র উদ্ধার করা হয়, যে চাপাতি দিয়ে কোবাইছে সেই চাপাতি উদ্ধার করা হয়েছে, 12 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং র্যাবের আরো কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িত আরো প্রায় 6-7 জন আছে এবং আরো কিছু টাকা উদ্ধার করতে বাকি আছে। এই বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য ঢাকা মহানগর পুলিশের তৎপরতা অব্যাহত আছে। তবে এই ঘটনার মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 6 বার ফোন করে পাইনি কেন। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। দর্শক, কাল কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। এই বিষয়ে আরো জানাতে যুক্ত আছেন সহকর্মী টিটু দাস, তিনি জানাবেন বিস্তারিত। টিটু, কাল প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে একটু জানাবেন এবং জেলা জুড়ে প্রস্তুতি কেমন দেখছেন, মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? ধন্যবাদ অর্তি। কিশোরগঞ্জের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে উৎসবের আমেজ বইছে। আসলে তিনি কিশোরগঞ্জের কয়েকটি জায়গায় 3টি উপজেলায় সফর করবেন এবং 3টি উপজেলার মধ্যে আসলে প্রথমেই তিনি পাকুন্দি উপজেলায় ব্রহ্মপুত্র নদে পোনা মাছ অবমুক্ত করবেন। তারপর কটিয়াদি উপজেলার যে হ্যাচারি রয়েছে যেখানে মৎস্য প্রজনন হয় এই জায়গাটি পরিদর্শন করবেন। তারপর তিনি জাতীয় মৎস্য সপ্তাহ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে যে প্রোগ্রাম আছে, এই উদ্বোধন উপলক্ষে যে প্রোগ্রাম আছে সেটি উদ্বোধন করবেন এবং এই অনুষ্ঠানে তিনি 14 জন সারা বাংলাদেশের 14 জন মৎস্য উদ্যোক্তাকে স্বর্ণ পদক প্রদান করবেন। এছাড়া তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক সুলেখিয়া মাঠের একটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন। তারপর বিকেলে তিনি কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম ইমাম, কাদেম এবং ধর্মীয় উপাসনালয়ের যারা কর্মরত আছেন তাদের সম্মানী প্রদান করবেন। এই হলো প্রোগ্রাম। আর কিশোরগঞ্জে আসলে উৎসবের আমেজ বসছে। আমরা কিশোরগঞ্জে থেকে যদি বলি যে সবার একটা দাবি আসার স্বপ্ন বুনছেন যে তারা কিশোরগঞ্জের উন্নয়ন হবে, কিশোরগঞ্জের বিভিন্ন স্বাস্থ্য খাত, শিক্ষা খাত সব জায়গায় উন্নয়ন ছোঁয়া লাগবে। এই ছিল কিশোরগঞ্জের আচমিতা থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কিশোরগঞ্জ থেকে টিটু দাস জানাচ্ছিলেন বিস্তারিত। গত 18 বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, এমনটা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভায় অংশ নেন তিনি। বলেন, নির্যাতিতদের পরিবারকে গেজেটভুক্ত করে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন একটি অধিদপ্তর গঠন করা হবে। দীর্ঘ 18 বছরের জঞ্জাল পরিষ্কার করতে আরো সময় প্রয়োজন। আমরা খুব তাড়াতাড়ি এই 18 বছরে গুম, খুন, নির্যাতনে যারা শিকার হয়েছে
তাদের মূল্যায়ন করবার জন্য নতুন করে আরো একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করছি। মাদারীপুরের কালকিনিতে মাদ্রাসার পাশের টিনের বসতঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় 5 শিক্ষার্থী আহত হয়েছে। সকালে গোপালপুর এলাকায় দারুস সুন্নাহ মাদ্রাসার পাশে এই ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা তদন্ত করছে পুলিশ। বেলাল রিজভির তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টার। সকাল 9:30 মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে টিনের বসত ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয়রা জানান, হঠাৎ বিস্ফোরণে উড়ে যায় টিনের বেড়া, তছনছ হয়ে যায় ঘরের জিনিসপত্র। এ সময় বেড়ার পাশে লাগোয়া মাদ্রাসার 5 শিক্ষার্থী আহত হয়। এদের সবার বয়স 8 থেকে 10 বছর। তাদের উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কয়েকজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমরা প্রথমে ভাবছিলাম সিলিন্ডার বাস্ট হবে, পরে দেখছি যে না সিলিন্ডার না, ওটা বোম বাস্ট হয়েছে। বোম রাখছে মাদ্রাসার ভিতরে। বয়প্রাসী শব্দটা দৌড়ে গেছে, দুমার মধ্যে আর্মি বসত ঘরে কিভাবে বোমা এলো, বিস্ফোরণ ঘিরে নানা বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, আমরা ইনভেস্টিগেট করে এর পিছনে কারা আছে, এই বল সদৃশ বোমা কে রেখেছে এবং এই যে বাচ্চাদের, ছোট শিশু বাচ্চাদের আহত হওয়ার পিছনে কারা মূল, তাদের আমরা খুঁজে বের করব। মাদ্রাসার মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্ফোরণের উৎস এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার ঘিরে দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় 87 জনের নামে মামলা হয়েছে। এরপরেও হয়েছে লুটপাট, ভাঙচুর। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি। আর এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তুমিজ খা ও তার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে একজন মারা যায়, আহত হয় অন্তত 10 জন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হবার পরিবর্তে ভয়াবহ রূপ নেয়। স্থানীয়দের অভিযোগ, রেজাউল শিকদারের নেতৃত্বে প্রতিপক্ষের শতাধিক বাড়িঘরে চালানো হয় হামলা ও লুটপাট। রেজাউল শিকদার আর নুজামাল শিকদার আর রুবেল মাঝি এটি মনে করেন লোক প্রায় 500-র মতো লোক নিয়ে আইসা এই টাকা চাই, জিনিসটা আমরা এটি কোথেকে দিম, এটি মনে করেন আমাকে সুকেছে আছে, এটি সব এরা নিয়ে গেছে। আয়া গলার ঘরে অস্ত্র ধরছে। অস্ত্র ধরার পর আমি ঘরে থেকে লুকাই গেছি গা, চরে যায় বৈশা রয়েছি ডরে। তারপর আইসা আমার ঘর দুয়ার ভাঙচুর করে টাকা পয়সা জিনিস গয়না যা ছিল সব এরা নিয়ে গেছে। 500 মানুষ আইসে লগে। নিরহ মানুষ লুটপাট হইল, এইটারও আমরা বিচার চাই। তবে লুটপাটের সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। আমার নেতৃত্বে এমন কিছু হয় নাই। আমরা এখানে আসি, আমাদের যারা আছে কেউ বলতে পারবো না যে কারো ঘর দুয়ার ভাঙচুর করছে। তাদের ঘর দুয়ার তাদের মালামাল তারা সরাইছে, বলছে যে এরা নিয়ে গেছে। এদিকে হত্যা মামলার ঘটনায় ইতোমধ্যে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। লুটপাট প্রতিহত করতেও তৎপর রয়েছে বলে জানান তারা। এই ঘটনায় একটি মামলা হয়েছে, ঘটনার পরের দিনই মামলা হয়েছে এবং এই মামলার প্রেক্ষাপটে আমরা 8 জনকে গ্রেফতার করেছি এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা এবং নিরপরাধ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।